কি মনে করে আইছো? মনে হয় প্রতিশোধ নিতে আইছে। লগে কোনো গুন্ডা পান্ডা নাই তো? যান তো, যান যান, ভেজাল করেন না, যান। ভেজাল না, আর আমার সাথে তো কোনো গুন্ডাও নেই। আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি, নাও। বিশ্বাস করো, কোনো এটু খাবার আনেনি। যদি খাবারগুলো খাও তাহলে আমি মনে করব তোমার ছেলের সাথে যে অন্যায় ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো। নাও। এইটারে কি কমু? দয়া করুণা না অন্য কিছু? ভালোবাসাও তো ভাবতে পারো। অসম্ভব। কোন বড় লোকের মাইয়া এক রাইতে গরিবের প্রতি ভালোবাসা দেখায় বদলায় যাইতে পারে, এইসব আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? রাতের পর যদি সকাল আসতে পারে, বৃষ্টির পর যদি রোদ উঠতে পারে, মেঘের আড়াল থেকে যদি চাঁদ বেরিয়ে আসতে পারে, তাহলে আমি কেন কালকের আমি থেকে আজকের আমি হতে পারবো না? কেন আমি তোমাদের বন্ধু হতে পারবো না? এই জন্য পারবো না, তেলে আর পানিতে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবের বন্ধুত্ব হয় না। ধনী আর গরিবের বন্ধুত্ব না হলেও মানুষে মানুষে তো বন্ধুত্ব হয়। এই মুহূর্তে না হয় আমাকে মানুষ মনে করে মানুষ হিসেবেই বন্ধুত্ব করলে। একদম সত্য কথা। আর এই বন্ধুত্বের হাত দুইটা আমি নিজেই মিলাইয়া দিমু। এই ধর তো। এই চল। উনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার মেয়ে ললিতা। আপনার মেয়ে? স্ট্রেঞ্জ, ভাবতে অবাক লাগছে। আপনার মেয়ে হয়ে কিনা সামান্য একটা রিক্সাওয়ালার সাথে। এসব আপনি কি বলছেন মিস্টার ওয়াসিম? হ্যাঁ, আমি নিজের চোখে উনাকে একটা রিক্সাওয়ালার সাথে আপত্তিকর অবস্থা দেখেছি। Oh, shut up! Just out! বোধহয় আমার চোখে দেখা ভুল ছিল। সরি সরি ম্যাডাম, আসি। What is this? ললিতা! Yes, mom? এসব আমি কি শুনছি? তুমি নাকি সামান্য একটা রিক্সাওয়ালার সাথে প্রকাশ্য দিবালোকে ঢলাঢলি করছো? ঢলাঢলি বলছো কেন মম? আমি রাজুকে ভালোবাসি। Are you mad, ললিতা? তুমি কি সুস্থ আছো? সামান্য একটা রিক্সাওয়ালার সাথে? পেশাটা মানুষের চরিত্রের কোনো সার্টিফিকেট নয়। আমার ভাবতেই অবাক লাগছে, যে ললিতাকে আমার মতো করে প্রাচুর্যের মধ্যে বড় করেছে, সেই ললিতা কিনা প্রাচুর্যের সীমানার বাইরে গিয়ে গরিবের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে হাত নোংরা করছে। কেন? গরিবরা কি মানুষ না? গরিবের শরীরে কি তোমার আমার মতো লাল রক্ত নেই? মম, তুমি যে গরিবকে ঘৃণা করছো, আমি যদি বলি গরিবের পরিশ্রমী তোমার এই অর্থ প্রাচুর্য গড়ে উঠেছে, আমি যদি বলি তোমার এই প্রাসাদের প্রতিটি ইট গরিব শ্রমিকের ঘাম ঝরানো টাকা দিয়ে কেনা, তাই তুমি গরিবকে তোমার এই প্রাচুর্যে ভরা জীবন থেকে অস্বীকার করবে কি করে? আসলে কি জানো মম, গরিবকে ঘৃণা করা, গরিবকে ছোট করে দেখা তোমাদের মতো ধনীদের জন্য রীতিনীতি হয়ে গেছে। ললিতা! মামিমা, আমি তো বুঝতেই পারছি না ললিতা এসব কি বলছে। আমার তো মনে হয় গরিব ছেলেটা ললিতার মাথা নষ্ট করে দিয়েছে। এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে ললিতার পাগলামিটা আরো বেড়ে যাবে। আমার কথাগুলো তোমার কাছে মমের কাছে পাগলামি মনে হবে, কারণ তোমাদের ঘরে জন্ম নেয়া, তোমাদের আদরে বড় হওয়া এই ললিতাকে রাজু নামের গরিব ছেলেটা আমল বদলে দেবে তা তোমরা ভাবতেও পারোনি যে রাজু তোমাদের চেনা জানা ললিতাকে বদলে দেবে। ওই রিক্সাওয়ালা স্টুপিডটা তোমাকে কি বদলে দিয়েছে শুনে? ওই রিক্সাওয়ালা গরিব ছেলেটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। ইমরান, তুই শুনেছিস ললিতা কি বলছে? আমি মা হয়ে ললিতা সর্বনাশ কি করে ঠেকাবো? আমি জানতে চাই রাজু আমার কি সর্বনাশ করবে। তোর এই আবেগ আর ওর প্রতি তোর বিশ্বাসের সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। আরে এইটাই হলো বয়সের অভিজ্ঞতা।
আপনার মাইয়া হয়তো বোঝে নাই, কিন্তু আপনি ঠিকই বুঝছেন। আসমানের চান্স হইতে না পারলেও টাকার বান্ডিল ছোঁয়ার স্বপ্ন আমার অনেক দিনের, আর সেই জন্য আমি দেখেছিস ইমরান, আমি বলেছিলাম না? মামি তুমি সত্যি অসাধারণ। হুম, আয় রাজু বল, ললিতার জীবন থেকে সরে যেতে তুই কত টাকা চাস? কোমরের জোর কত? মানে মানে টাকার পরিমাণটা জিগাই। 5 লাখ। সি 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 10 লাখ। সি। মাছের বাজারে আপনাদের যাতায়াত বেশি, তা পূর্বপুরুষকে যাইলা ছিল না? হাউ ডিয়ার ইউ! হাতটা পকেটে ঢুকায় রাখেন, নইলে এই রিক্সাওয়ালার হাত একবার যদি ওঠে, নাক মুখের সুরত বদলায় যাইব। ইমরান, হাত নামিয়ে কথা বল। মামি আহ, যা বলছি শোন। হাতি ফাঁদে পড়লে চামচিকাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার ওই সব অভ্যাস নাই ম্যাডাম। এই ছোট লোক, বল কত টাকায় বিক্রি হবি তুই? আমি বিক্রি হব না, কত টাকায় নিজেদের মাইয়া কিনা নেবেন সেইটা বলেন। কত চাস তুই? দাম দাম একদম 25 লাখ। হারামজাদা! ইমরান, ওই যে। দাঁড়া। ছোট লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ব্রিফকেস থেকে টাকা বের করে দে। দে। কি করলেন এটা? টাকারে অপমান করলেন না আমারে? এইখানে কিন্তু বেচা কিনা চলতেছে, টাকা নিয়ে ফাজলামি করলে কিন্তু আমি মাল বেচবো না। না না বাবা, কোনো ফাজলামি নয়। দাঁড়াও, আমি আমি সব তুলে দিচ্ছি। মামি তুলে দিচ্ছি। মামি রাজু, টাকা যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, টাকা নেবার পরেও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে ঢাকা শহরে তোকে সরিয়ে দেবার জন্য ভাড়াটে খুনির অভাব হবে না। আয়। এই যে দাঁড়ান, কিছুক্ষণ আগে কি কইলাম শোনেন নাই? এইখানে বেচা কিনা চলতেছে, খালি তো বেচার পর্ব শেষ করলেন, কেনার পর্বটা সেরা লই। মানে কি আমাদের কেনাকাটা তো শেষ। কি বলতে চাস তুই? আমার কেনার পর্বটা মাত্র শুরু। এই মাত্র 25 লাখ টাকায় আপনার মাইয়ারে আপনি কিনা নিলেন, তার মানে আপনার মাইয়ার দাম মাত্র 25 লাখ। কি ঠিক কই নাই? ঠিক হলে বা কি? বাজারের নিয়ম অনুযায়ী বিক্রি দামের চেয়ে বেশি দাম দিয়া জিনিস কিনা নেওয়া যায়, কি ভুল কইলাম? না। তাইলে যদি কেউ আপনার মাইয়ারে 25 লাখের চেয়ে বেশি দামে কিনতে চায়, 25 লাখের চেয়ে বেশি দেবার যোগ্যতা থাকলে সেই তো আমার মেয়ের যোগ্য পাত্র। তাই নাকি? এই নেন 25 লক্ষ 10 টাকা, আপনার মাইয়ারে আমার কাছে বুঝাইয়া দেন। আরে লন। দেখেছো মম, তোমার ধারণা কত ভুল। রাজু আজ প্রমাণ করে দিয়েছে গরিবরা বিত্তশালী লোকদের মতো লোভী হয় না। সবকিছুকে টাকার দামে বিক্রি করার অভ্যাস তাদের নেই। শুধু 25 লাখ কেন, 25 কোটি টাকা দিয়েও তুমি গরিবের মন কিনতে পারবে না। ললিতা তুমি বুঝতে পারছো না, ওর টার্গেট 25 লাখ নয়, তোমার বাবার পুরো প্রপার্টি। মিথ্যা কথা,
সাথে দলিল থাকলে দেন, আমি তাতে লিখা দেই ললিতার বাপের সম্পত্তির কোনো কিছুই আমার দরকার নাই, আমি শুধু ললিতারই চাই। ললিতারে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি... ইমরান, না মামি, আমি রাজুকে যদি পিঁপড়ার মতো পিষে ফেলতে না পারি তাহলে... তার আর প্রয়োজন নেই ইমরান, আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। কি বলছো মামি? হ্যাঁ, ধর। আমার সবকিছুর বিনিময় হলো আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই, আর সেই সুখের কারণে যদি রাজুকে আমার মেয়ের স্বামী বলে আমাকে মেনে নিতে হয়, আমি তাতেই রাজি। মামি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শাট আপ, আমাকে বলতে দে। ললিতা মা, এবার তুই খুশি? রাজু, পুরনো সব কিছু ভুলে যাও বাবা। তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন সত্যিকারের হীরের টুকরোকে কাজ বলে ভুল করেছিলাম বাবা। তুমি তোমার লোকজনকে নিয়ে আগামী শুক্রবার আমার বাড়িতে এসো, আমার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর সেই সাথে বিয়ের দিন তারিখটাও পাকা করে ফেলবো।